মুক্তিযোদ্ধাদের নিয়ে কেন এই নাশকতা? তাদেরকে পুঁজি করে কিসের এত হুঙ্কার? কেন এই নীল নকশা? আমি যশোর শহরের প্রতন কসবা বিমান অফিসের পশ্চিমে আকবর মিয়ার নাত পুতনি বলছি। যশোর শহরে 1971 সালে আমাদের বাড়ি, গাড়ি, দোকান সব কিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছিল পাকিস্তানি বাহিনীর হানাদারেরা। আমার দাদা এবং কাকাকেও তারা মেরে ফেলেছিল। আমার বাপ কাকারা মার খেয়েছিল মিলিটারির হাতে। আমরা নিঃস্ব রিক্ত পরিবারের একটি সন্তান হিসাবে বড় হয়েছি 71 সালের পরে। কই, আমাদের তো সেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নাই, আমাদের তো কোনো অনুদান পাইনি। আমার আব্বা একেবারেই পাগল হয়ে গেছিল। ওনার মাথা ঠিক ছিল না, শুধু হাসতো, শুধু কাঁদতো। কারণ হানাদারদের ভয়ঙ্কর চিত্র ফুটায়ে উঠায়েছিল আমার দাদার বডির উপর, আমার কাকার রক্তাক্ত দেহর উপর। তারা নির্বিকারে গুলি করেছিল, ঝাঁঝরা করে দিয়েছিল তাদের বুক। আমার দাদার চোখ দুটো গ্রেনেড দিয়ে উঠায় নিয়েছিল। কই, সরকার তো আমাদের কাছে আসে না। প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে তো তারা দেখে না। কেন পায় না তারা সত্যিকারের মুক্তিযোদ্ধার খেতাব? কারা এই মুক্তিযোদ্ধা? সরকার, শেখ হাসিনা, আপনি কি কখনো খোঁজ নিয়ে দেখেছেন প্রকৃত মুক্তিযোদ্ধা কারা? আমার দাদা নাকি আওয়ামী লীগ করতো, তাই আমাদের উপরে এই নাশকতা। কই, আমরা তো কোনো বিচার পাইনি, আমরা তো কোনো অনুদান চাইনি। দরকার নেই আপনার এই অনুদানের, চাই না এই অনুদান। শুধুমাত্র যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিঃস্ব রিক্ত হয়েছে 71-এর পরে, যারা খাবার পায়নি, আপনার পিতাকে যারা সম্মান করেছে, তার ডাকে যারা সাড়া দিয়েছিল, আপনি তাদেরকেই ভালোবাসুন। তাদের নাতিপুতিদের তো দরকার নাই। আমরা তো বড় হয়েছি, আমাদের দরকার হয়নি। ইনশাল্লাহ পরবর্তী প্রজন্মেও দরকার হবে না। আপনি মেধার মূল্যায়ন করুন। আপনাকে আহ্বান জানাচ্ছি।